আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে পুলিশের এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশ পুলিশ সবসময় দুইটি পদে নিয়োগ দিয়ে থাকে। একটি হলো পুলিশ কনস্টেবল, অপরটি হলো এসআই। কিন্তু বাংলাদেশে এই প্রথম পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। এই নিয়োগে কতজন লোক নেওয়া হবে, আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত দেওয়া হবে, কি কি শারীরিক যোগ্যতা লাগবে, পরীক্ষার পদ্ধতি কিরকম হবে, সবকিছু আজকের ভিডিওতে জানানো হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুলিশের এএসআই পদে মূলত 8,000 জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাস ও জিপিএ 3.50 এবং কম্পিউটার, সাঁতার ও ড্রাইভিং দক্ষতা সম্পন্ন হতে হবে। বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক 14তম গ্রেডের বেসিক বেতন দেওয়া হবে সর্বনিম্ন 10,200 টাকা এবং সর্বোচ্চ 24,680 টাকা। পুলিশের একজন এএসআই সদস্য বিভিন্ন ভাতা সংযোগ করে প্রথম অবস্থায় বেতন পাবে 22,420 টাকা, যেমন বেসিক বেতন 10,200 টাকা, এর সাথে বাড়ি ভাড়া বাবদ পাবে 6,120 টাকা, চিকিৎসা ভাতা পাবে 1,500 টাকা, শিক্ষা ভাতা বাবদ পাবে 1,000 টাকা, বিশেষ ভাতা পাবে 1,000 টাকা, ঝুঁকি ভাতা পাবে 1,800 টাকা, যাতায়াত ভাতা বাবদ পাবে 300 টাকা, টিফিন ভাতা বাবদ পাবে 200 টাকা এবং কাপড় ধোলাই বাবদ পাবে 300 টাকা। এবার আসা যাক কি কি শারীরিক যোগ্যতা লাগবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। পাশাপাশি এই উচ্চতার উপর নির্ভর করেই ওজন চাওয়া হবে। এরপর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে এবং দৃষ্টিশক্তি হতে হবে 6/6। প্রার্থী বাছাই প্রক্রিয়া: বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট 8টি ধাপে। ধাপসমূহ হলো: নাম্বার 1, প্রিলিমিনারি স্ক্রিনিং, যা মূলত এসএসসি ও এইচএসসি রেজাল্ট অনুযায়ী হবে। নাম্বার 2, শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা। নাম্বার 3, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা। নাম্বার 4, কম্পিউটার দক্ষতা পরীক্ষা। নাম্বার 5, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা। নাম্বার 6, স্বাস্থ্য পরীক্ষা। নাম্বার 7, পুলিশ ভেরিফিকেশন। নাম্বার 8, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।